হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে 28 জুন 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিস্টিকে। যেমন আমাদের আজকে প্রথম প্রশ্ন, ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো আইবির নতুন ডিরেক্টর বা প্রধান হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? আইবির নতুন ডিরেক্টর বা প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছে মহেশ দীক্ষিতকে। ইনি হচ্ছেন মহেশ দীক্ষিত, যিনি আইবির নতুন ডিরেক্টর হয়েছেন। ইন্টেলিজেন্স ব্যুরো ভারতের প্রাচীনতম গোয়েন্দা সংস্থা, যেটা 1887 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে। এর সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে, আর বর্তমানে ডিরেক্টর আমাদের মহেশ দীক্ষিত। এরপরে জেনারেটিভ এআই মোবাইল অ্যাপ্লিকেশন পোর্ট জিপিটি মোতায়েনকারী ভারতের প্রথম প্রধান বন্দর, ফার্স্ট মেজর পোর্ট কোনটা? যেটা মোবাইল অ্যাপ্লিকেশন পোর্ট জিপিটি মোতায়েন করেছে, এটা আমাদের ও চিদম্বরনার পোর্ট অথরিটি তুতিকোরিনে রয়েছে। তুতিকোরিন এর ও চিদম্বরনার পোর্ট অথরিটি ভারতের প্রথম প্রধান বন্দর হিসাবে এন্টারপ্রাইজ গ্রেড জেনারেটিভ এআই মোবাইল অ্যাপ্লিকেশন পোর্ট জিপিটি চালু করেছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন আর জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আনুষ্ঠানিকভাবে এই পোর্ট জিপিটি অ্যাপটা লঞ্চ করেন। বন্দরের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে কর্মক্ষমতা বৃদ্ধি, তথ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং ডেটা চালিত সিদ্ধান্ত গ্রহণকে সহজ করতে এই অ্যাপটা ডিজাইন করা হয়েছে। এরপরে ভারতের বেসরকারি খাতে কর্মসংস্থান বৃদ্ধি আর অর্থনৈতিক প্রগতির লক্ষ্যে বিশ্বব্যাংক সম্প্রতি কত বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে? $1.5 বিলিয়ন। বিশ্বব্যাংক ভারতের বেসরকারি খাতের নেতৃত্বাধীন কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এই $1.5 মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন করেছে। এই অর্থ সহায়তাটা বুস্টিং জব ক্রিয়েশন ইন দ্য প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি ফাইন্যান্সিং ডিপিএফ অপারেশনের অধীনে দেওয়া হয়েছে। এই নতুন সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে শ্রম আইনকে সহজ করা, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা এবং ব্যবসা করার সহজীকরণ উন্নত করা। পরের প্রশ্নে যাবার আগে WBPSC মিসলেনিয়াস ব্যাচের কথা বলে দিই, তোমরা আজকের মধ্যে যদি এটাতে যুক্ত হও, এক্সট্রা 10% ডিসকাউন্ট PP10 তোমাদের এই প্রাইসের উপর থাকছে। এখানে তোমাদের অধ্যায়ভিত্তিক কনসেপচুয়াল জিকেআর ম্যাথ ক্লাস উইথ মক টেস্ট ব্যাচ, এটা এছাড়াও পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই, এটাও তোমাদের উইথ মক টেস্ট ব্যাচ অধ্যায়ভিত্তিক তোমাদের এখানে ক্লাস চলছে। আর বাদবাকি অন্যান্য জিএস ফাউন্ডেশন বা আপার প্রাইমারি, WBP কেপি ফাউন্ডেশন, কেপি কনস্টেবল মেইন এক্সাম, রেলওয়ে, WBCS SSC, এগুলোর জন্য তোমাদের এখানে প্রস্তুতি ব্যাচ রয়েছে। তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এগুলোতে ভর্তি হতে পারো। আর এই সমস্ত ব্যাচের ডেমো ক্লাস চাইলে কোর্স সেকশনে গিয়ে তোমরা সরাসরি ওখান থেকে ডেমো ক্লাস করতে পারো। এরপরে নমামি গঙ্গে কর্মসূচির অধীনে আরবান রিভার ম্যানেজমেন্ট প্ল্যান সম্প্রসারণের জন্য NMCG কোন সংস্থার সাথে যৌথভাবে কাজ করছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স যৌথভাবে নমামি গঙ্গে কর্মসূচির অধীনে আরবান রিভার ম্যানেজমেন্ট প্ল্যান এর সম্প্রসারণ করেছে। এই উদ্যোগটা দূষণ নিয়ন্ত্রণ, বন্যা ব্যবস্থাপনা, জলাভূমি পুনরুদ্ধার এবং কমিউনিটির অংশগ্রহণের মাধ্যমে নগর পরিকল্পনার সাথে নদী সংরক্ষণকে একীভূত করবে। এরপরে চেন্নাইয়ে আয়োজিত একটা অনুষ্ঠানে সম্প্রতি কোন ভারতীয় কিংবদন্তি খেলোয়াড়কে সম্মানজনক SJFI মেডেল প্রদান করা হয়েছে? বিশ্বনাথন আনন্দ। 5 বারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে সম্মানজনক স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মেডেলে ভূষিত করা হয়েছে। চেন্নাইয়ের মাদ্রাজ ক্রিকেট ক্লাবে তামিলনাড়ু স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা আয়োজিত হয়। বর্তমানে বিশ্ব দাবা সংস্থা ফাইডের ডেপুটি প্রেসিডেন্ট পদে থাকা বিশ্বনাথন আনন্দ এই সম্মান পেয়ে সুনীল গাভাস্কর, প্রকাশ পাড়ুকোন, PT ঊষা আর মিল্খা সিং এর মতো কিংবদন্তির তালিকায় যুক্ত হয়েছেন। 1984 সালে মাত্র 15 বছর বয়সে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মাস্টারের খেতাব জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ। প্রথম গ্র্যান্ডমাস্টার ইনি 1988-এ ভারতের ইতিহাসে প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। 2000, 2007, 2008, 2010 আর 2012 সালে তিনি মোট 5 বার বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছেন বা টাইটেল জিতেছিলেন। 1991-92 সালে ভারতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন, যেটা বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন নামে পরিচিত, সেই পুরস্কার তিনি পান। এছাড়া 2008 সালে প্রথম ভারতীয় অ্যাথলেট বা ক্রীড়াবিদ হিসাবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছিলেন। আর বর্তমানে ফাইড ডেপুটি প্রেসিডেন্ট রয়েছেন ইনি। এছাড়াও এ ধরনের রিসেন্ট কিছু অ্যাওয়ার্ড যেগুলো আমরা দেখেছি, আর একবার রিমাইন্ড করে নাও সবাই। উল্ফ পুরস্কার পদার্থবিজ্ঞানে জৈনেন্দ্র কে জৈন পেয়েছিলেন।
রাশিয়া গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2006 যতীন পট্টনায়ক পেয়েছিলেন। এটা মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বালুশিল্প পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয়। স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মান অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস প্রথম শ্রেণীর পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রিন্সেস অফ আস্তুরিয়াস পুরস্কার লিওনেল মেসি। পিনাকল ইনোভেশন অ্যাওয়ার্ডস 2026 ডেটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম বিভাগে জম্মু কাশ্মীর ব্যাংক। এরপর 2026 সালের জুনে জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের কততম বার্ষিকী স্মরণে বিশেষ বন্দে মাতরম ক্যাম্পের আয়োজন করা হয়েছে? 150তম। যুব বিষয়ক আর ক্রীড়া মন্ত্রকের অধীনে মাই ভারত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150তম বার্ষিকী স্মরণে এক সপ্তাহব্যাপী বন্দে মাতরম ক্যাম্প এর আয়োজন করা হয়েছে। 2026 সালের 24 থেকে 30 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গের ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে এই ক্যাম্পটা অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যাম্পের মূল থিম হচ্ছে ওয়ান সং ওয়ান স্পিরিট ওয়ান নেশন। গুজরাট, মেঘালয়, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মোট 150 জন যুব প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। সাংস্কৃতিক বিনিময় আর যুব মিথস্ক্রিয়ার মাধ্যমে জাতীয় সংহতি, দেশপ্রেম, সাংবিধানিক মূল্যবোধ এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনাকে শক্তিশালী করা হচ্ছে এটার মূল লক্ষ্য। এরপরে পেনশন গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে পিএফআরডিএ সম্প্রতি কোন এআই চালিত পোর্টালটা চালু করেছে? পেনশন সহায়ক। পেনশন সংক্রান্ত অভিযোগ দ্রুত স্মার্ট উপায়ে সমাধানের জন্য এটা করা হয়েছে। প্রবীণ নাগরিক আর গ্রামীণ গ্রাহকদের সুবিধার্থে এই পোর্টালটা ওয়াসিনির মাধ্যমে 22টা ভারতীয় ভাষায় ভয়েস বা কণ্ঠস্বরের সাহায্যে অভিযোগ জানানোর সুবিধা দেয়। একাধিক পেনশন পরিষেবাকে একটিমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করে গ্রাহকদের অভিজ্ঞতা, সহজলভ্যতা উন্নত করাই এর মূল লক্ষ্য। এরপরে 1975 সালে জরুরি অবস্থার কালো অধ্যয়নকে স্মরণ করে প্রতি বছর কোন তারিখে সংবিধান হত্যা দিবস পালন করা হয়? 25শে জুন। 1975 সালে জরুরি অবস্থার স্মৃতি মনে রাখতে এবং দেশের গণতন্ত্র আর সংবিধানকে রক্ষা করার শপথ নিতে প্রতি বছর 25শে জুন সংবিধান হত্যা দিবস পালন করা হয়। 1975 সালের 25শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কথায় রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর ধারা অনুযায়ী দেশের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। আর এই সময় দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা বা সেন্সরশিপ বসানো হয়েছিল এবং সরকারের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল। 1975 সালে সেই জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে ভারতের সাংস্কৃতিক মন্ত্রক নতুন দিল্লিতে বছরব্যাপী চলা বিভিন্ন অনুষ্ঠানের সমাপনী বা শেষ পর্বের আয়োজন করছে। এই শেষ অনুষ্ঠান সংবিধান হত্যা দিবস বা লং লিভ ডেমোক্রেসি নামের দুটো প্রদর্শনী দেখানো হবে এবং সংবিধান হত্যা দিবস নামের একটা ছোট সিনেমা বা শর্ট ফিল্ম দেখানো হবে। এরপর 2026 সালের জুনে পশ্চিমঘাট পর্বতমালার কেরালা অংশে আবিষ্কৃত আন্তরাম ইডুক্কি, এটা আসলে কিসের একটা নতুন প্রজাতি? আন্তরাম ইডুক্কি এটা হচ্ছে একটা টাইগার মথের নতুন প্রজাতি, এই যে যেরকম তোমরা দেখতে পাচ্ছ। 2026 সালের জুনে কেরালার ইডুক্কি জেলায় টাইগার মথ বা বাঘ পোকার একটা সম্পূর্ণ নতুন গণ বা প্রজাতি আবিষ্কৃত হয়েছে, যেটার নাম রাখা হয়েছে আন্তরাম ইডুক্কি। এই মথ বা পোকাটা এরেভিডি পরিবারের এবং আর্কটিনি উপপরিবারের অন্তর্ভুক্ত। এর বিবরণী বিখ্যাত জার্নাল অব দ্য লেপিডোপ্টেরিস্ট সোসাইটিতে প্রকাশিত হয়েছে। নতুন গণ আন্তরাম নামটা এসেছে একটা সংস্কৃত শব্দ থেকে, যার অর্থ পার্থক্য। এরপর 2026 সালের নতুন দিল্লিতে সংস্কৃতির রত্ন ভাণ্ডার ভাওয়াইয়ার ইতিবৃত্ত এই বইটা কে উন্মোচন করেছে? সিপি রাধাকৃষ্ণন। এই বইটা উত্তরবঙ্গ, আসাম আর তার আশেপাশের অঞ্চলের একটা ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ধরন ভাওয়াইয়া, তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং এর ঐতিহাসিক যাত্রাকে তুলে ধরে। ডক্টর জয়ন্ত কুমার রয় আর মিসেস সঙ্গীতা রয় এই বইটার অথর। প্রতি বছর কোন তারিখে বিশ্ব সঙ্গীত দিবস ওয়ার্ল্ড মিউজিক ডে পালন করা হয়? 21শে জুন। সঙ্গীতের প্রসার আর এর মাধ্যমে একতা আর সৃজনশীলতা ছড়িয়ে দিতে প্রতি বছর 21শে জুন বিশ্বজুড়ে বিশ্ব সঙ্গীত দিবস বা ফেট ডে লা মিউজিক পালন করা হয়। 2026 সালের এই উদযাপনটা বিশ্ব সঙ্গীত দিবসের 44তম বার্ষিকী ছিল। এই বছরের নির্ধারিত মূল থিম মিউজিক ফর পিস। 1982 সালের ফ্রান্সের তৎকালীন সংস্কৃতি মন্ত্রী জ্যাক লাং এবং সঙ্গীত সাংবাদিক মরিস লেউরেট প্রথম এই দিবসটা শুরু করেন। 1982 সালের 21শে জুন ফ্রান্সের প্যারিস শহরে গ্রীষ্মকালীন অয়নকালের দিনে প্রথম এই দিবসটা উদযাপিত হয়েছিল। 1997 সালে হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপিয়ান চার্টার অব দ্য ফেট ডে লা মিউজিক স্বাক্ষরিত হয়
যেটা এই উৎসবকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সাহায্য করে। এবার আগের দিনের হোমওয়ার্ক দেখবো, মিত্র মেলা বিপ্লবী সংগঠনটা গণেশ দামোদর সরকারের, আর প্রার্থনা সমাজের একজন নেতা ছিলেন ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গর। আজকে তোমাদের প্রশ্ন থাকবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম বাংলা উপন্যাসটা কোনটা, আর ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল। শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব, চটপট অ্যান্সার করো। ওয়ার্ল্ডস বেস্ট স্কুল প্রাইজেস 2026 এর সংক্ষিপ্ত তালিকায় ভারতের রেকর্ড সংখ্যক কতগুলো স্কুল স্থান পেয়েছে? 7টা। ভারত কোন প্রতিবেশী দেশের নাগরিকদের জন্য পুনরায় নিয়মিত ট্যুরিস্ট ভিসা দেওয়ার কথা ঘোষণা করেছে? বাংলাদেশ। কোন রাজ্য সরকার শহরাঞ্চলের জন্য পলিসি অন রিইউজ অফ ট্রিটেড ইউজড ওয়াটার 2026 অনুমোদন করেছে? অন্ধ্রপ্রদেশ। কোন দেশ 2030 সালের মধ্যে তাদের মোট বিদ্যুৎ উৎপাদনের 50% অজীবাশ্ম উৎস থেকে মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? চীন। 2026 সালের জুনে ভারতের সভাপতিত্বে 11তম ব্রিক্স জ্বালানির মন্ত্রীদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? গুরুগ্রাম। ভারত আর যুক্তরাজ্যের মধ্যে সম্পাদিত সিইটিএ এবং ডিসিসি চুক্তি দুটি কত তারিখ থেকে কার্যকর হতে চলেছে? 15 জুলাই 2026। 2026 সালের জুনে এপিইডিএ এর সহায়তায় প্রথমবারের মতো সমুদ্রপথে ভারত থেকে সিঙ্গাপুরে কোন জাতের প্রিমিয়াম আম রপ্তানি করা হয়েছে? বাংনাপল্লী। 2026 সালের 25 জুন ভারতের কোন নিজস্ব প্রযুক্তিতে তৈরি নজরদারি বিমান সিস্টেমটা এফওসি ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাভ করেছে? নেত্রা। 2026 সালের জুনে ওষুধের দাম যাচাই আর অভিযোগ জানানোর প্রক্রিয়াকে সহজ করতে ফার্মা জনসমাধান পোর্টালটিকে কোন পোর্টালের সাথে যুক্ত করা হয়েছে? ফার্মা শাহিদাম। 2026 সালের 24 জুন 12তম ভারতীয় ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার সংলাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? নতুন দিল্লি। কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা কিসের সাথে সম্পর্কিত? উর্বরতা এবং বর্ষাকাল। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।